জি, আমি মাদারীপুর থেকে মোহাম্মদ ইমতিয়াজ বলছিলাম। জি, আমাদের হাতে সময় খুব কম, আপনি ছোট্ট একটা প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো, কোন ব্যক্তি কি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিনিসটি পড়লো, হ্যাঁ। করার পরে উনি মানে এর পরবর্তীতেই সংক্ষিপ্ত করে করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আচ্ছা, জিকির। প্রশ্ন হলো এটা গ্রহণযোগ্য কিনা? যদি গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে ইল্লাল্লাহর মধ্যে এটা এমন কি মানে গুরুত্ব আছে যে ইল্লাল্লাহ করবো আমরা, এখানে তো আল্লাহ করতে পারতাম, তাই না? জি, ধন্যবাদ, ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ভালো। এটা জিকির। ফতোয়া তো আপনি নিজেই দিয়ে দিছেন আমার দেওয়ার আগে। আপনি যে ভাবে উত্থাপন করছেন, মাশাআল্লাহ, আল্লাহ বুঝ তো দিচ্ছেন। আল্লাহ আপনার বুঝ দিচ্ছেন এটা জায়েজ নাই। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে এটা, কিন্তু তাদের কাছে এটা এলিম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকে সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালে ইয়া, এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। আমিন, আমিন।